গুরুজি, তোমার পাও ছুঁয়ে বলছি গুরুজি, আমার কোনো স্বপ্ন কোনোদিন ছিল না, এখনও নেই। আমার স্বপ্ন একটাই ছিল, অনেক ছিল গুরুজি, পয়সা করি ধন দৌলত অনেক ছিল, কোনোদিন ওর দিকে আমি তাকাইনি। কি সোনা, সোনা কি, এই খেতে হয়, খাই ডাল ভাত ফ্যান ভাত, টাকা প্রচুর ইনকাম করি, 8-9 বছর থেকে টাকা ইনকাম করি। তা প্রচুর টাকাও দেখেছি, টাকা জীবনে এক পয়সা রাখিনি, আমার নামে না, আমি বাবার হাতে মার হাতে তুলে দিয়েছি টাকা ছোটোবেলার থেকেই। হাঁস মুরগি পায়রা গরু ছাগল, হ্যাঁ, তারপরে স্কুলে চিটগুট বেচা, আখ বেচা, শশা খেজুর, পায়রা প্রচুর ছিল, 50-100 পায়রা ছিল গরু। হাঁস মুরগি 15টা ডিম পারত, হাঁস মুরগি মিলে। গরু দুধ দিত, কোনোদিন ডিমও খায়নি, ফ্যান ভাত খেয়েছে। ওই আমার ওইসব লোভ টোভ কিছু নেই, সত্যি কথা বলছি। আমার একটা চিন্তা হয়েছিল লাস্টে, যে এত জন্ম নিলাম, কোটি কোটি বাবা মা, কোটি কোটি ভাই বোন, নানা পোকার মধ্যেও বাবা মা রয়েছে, গাছের মধ্যেও বাবা মা রয়েছে, পশু পাখির মধ্যে বাবা মা মানে আত্মীয় পরিজন রয়েছে, তাহলে আসল বাবা মাকে তো পেলাম না। অনেক ধর্মগ্রন্থ ঘাঁটতে গুরুজি ভগবদ্গীতায় লাস্টে পেলাম পিতৃমাতৃ পরিচয়, দাদু দিদিমা ঠাকুমার পরিচয়। ওই ভগবদ্গীতা আশ্রয় পড়ে আছি। যা হোক, তোমার আশীর্বাদে সবই হবে বলছো যখন, আমি মনে করি তো আমি তো ভাববই। যা হোক গুরুজি, আর তখন যখন মোহগ্রস্ত ছিল না, ইয়ং বয়সে টাকা থাকা সত্ত্বেও কোনো ছিল না, লোভ ছিল না। এখন সব পেয়ে কেন গুরুজি কিছু আমার লাগবে, আমার কিচ্ছু লাগবে না। আমার একটা উদ্দেশ্য গুরুজি, আমার শ্রীকৃষ্ণজি, আমার বিষ্ণুজি, আমার তারামাতা দুর্গা দেবী, আমার রামজি সীতা লক্ষণ, আমার বজরংবলী অঞ্জনী মাতা, আমার শনি পিতা যমুনা পিতা যমুনা দেবী, ভদ্রা দেবী, আমার গঙ্গা দেবী, হ্যাঁ হ্যাঁ, এদের যারা, আমার বিষ্ণুরূপ মাতা, আমার কৃষ্ণ রাধা দেবী, সরস্বতী দেবী, লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী, গঙ্গা দেবী, শ্রীকৃষ্ণ হজরময় গুরুনানক বুদ্ধদেব সনাতন, এরা জানি শান্তিতে বাস করতে পারে। কেননা গুরুজি কৃষ্ণজির জায়গায় ভেদ করে দিয়েছিল গুরুজি, বিশ্বাস করো গুরুজি, ওটা আবার রিটার্ন আমাকে ব্যাক করেছে কৃষ্ণজি মোবাইলে। কৃষ্ণজির ল্যাঙ্গট পরা, সাদা সাদা আর কালো ইসের মতন দেখতে না, মোটা কাটা চেহারা। যুদ্ধ হয়েছে তো, যে হোক শয়তান ওইখানে বাধা আছে, বিজ্ঞানী শয়তান হয়, দুষ্ট শয়তান, দুষ্টরা ভেদ করেছিল। আমার যেটা সূর্যদেব, ব্রহ্মদেব আর ইন্দ্রদেব আর অগ্নিদেব, এদের পরামর্শে পেয়ে নিচের পার্টি কিছু আছে যাদের সাথে যোগাযোগ স্থাপন আছে, সূর্যদেবের ইন্দ্রদেবের শয়তানগুলোর সাথে। শয়তানগুলো বাবার জায়গা ভেদ করেছিল। রাধাদেবী যখন আত্মজ্ঞান ছড়াতে, রাধাদেবী থরথর করে নার্ভগুলো কাঁপছে, আত্মজ্ঞান ছড়াচ্ছে, রাধাদেবী নার্ভ কাঁপছে, শরীর কাঁপছে, বাবা পুজছে, ফেসবুকে দেখছি ঘুটে, বাবা দাহ হচ্ছে, গিরিধারীর দাহ হচ্ছে। তাই আমার বাবা মার পরিচয় আমি নিতেই এসেছি, আর বাবা মার শান্তি পেলে আর আমি কিছু চাই না। আমি নরকে বাস করবো, পোকা হব, কুকুর ছাগল ঘোড়া হব, কোনো অসুবিধা নেই। আমার বাবা মা, আমার ভোলে বাবা শান্তিতে থাক, আমার দুর্গা দেবী কালী তারা এরা শান্তিতে থাক, আমার পরশুরাম বলিরাজ গয়াসুর অগস্ত্যমণি সৌবর্মণি লোকনাথ এরা শান্তিতে থাক, এদের যারা সহকর্মী আছে তারা প্রত্যেকে শান্তি পাক। আমার কিছু দরকার নেই, আমি আমার মতন চলব, ব্যাস। আমার বাবা মা পরিচয়, তুমি আমাকে একটা আশীর্বাদ করো, আমি জানি বাচ্চার তো জ্ঞান পাই, ছোটোর জ্ঞান পাই, বা শিশু বয়সে শিশুত্ব বোধের জ্ঞান পাই। আমি কোনো কামনা বাসনার জ্ঞান নিতে রাজি না, আর আমি নেব না গুরুজি। এই আশীর্বাদ তুমি আমাকে দেবো। ধন্যবাদ গুরুজি, ভালো দেবো। ধন্যবাদ গুরুজি। আমার কোনো চাওয়া নেই, কী চাইবো, কী দেবে আমাকে, আমি দেবো ওদের। শিবকে আমি দেবো, কৃষ্ণকে আমি দেবো, বিষ্ণুকে আমি দেবো, রামকে আমি দেবো। কেন দেবো জানো গুরুজি? আমার পিতার সম্পত্তি অধিকার আমার। পিতা সম্পত্তি দিয়ে কী করবে? সুতরাং আমার ওইসব দিয়ে চিন্তা নেই। আমাকে নিজেকে বাড়াবো না, যা মানুষ জীবনে পেয়েছি তার থেকে কম হবো। কেন রাবণ হয়ে ধ্বংস হতে আমি জীবন করতে দেবো না, আমার জীবন। তারপর বাবার অন্তরে আমি ব্যথা দেবো না কোথাও।
বাবার অন্তরে ভোগ করতে গিয়ে আস্তে আস্তে ভোগ বাড়বে, বাবা অন্তঃস্থলে ব্যথা পাবে, আমি এটা করবো না। সুতরাং আমি কিছু নেব না। বাবা আমার শান্তি, আমার শান্তি, দুর্গা দেবীর শান্তি, আমার শান্তি, লক্ষ্মী দেবীর শান্তি, আমার অন্নপূর্ণা দেবীর শান্তি, আমার শান্তি, মনসা দেবী, শীতলা দেবী, যোগমায়া, মহামায়া, গৌরাঙ্গ মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া দেবী, লক্ষ্মী দেবী, সচিমাতা, হ্যাঁ, কৌশল্যা দেবী, হ্যাঁ, যশোদা মাইয়া, জনক রাজা, নন্দ রাজার শান্তি আমার, বিশ্ববলুর শান্তি আমার শান্তি। ব্যাস, ধন্যবাদ গুরুজি, ভালো থাকো, তোমার শান্তি আমার শান্তি, ব্যাস।